এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায়। এই মধ্যবাজার এলাকা থেকে রঞ্জঘাট, সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার সহ পুরো এলাকাটাই এখন পানিতে ডুবে আছে। এখানে প্রায় 5 শতাধিক দোকানপাট পানিতে ডুবে গেছে এবং আমরা সকাল থেকে এখানে দেখতেছি যে মুহুর্মুহু করে পানি বাড়ছে। একদিকে দিয়ে পানি বাড়ছে, অন্যদিকে দিয়ে দোকানদাররা তাদের মালপত্রগুলি যে পণ্য সামগ্রী নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে প্রতি মিনিটে বজ্রপাত হচ্ছে এবং সেই বজ্রপাত এবং পানি বৃদ্ধির কারণে এখন তারা দোকানের তালা লাগিয়ে অনেকেই চলে গেছেন, কারণ এখানে আসলে রক্ষা করার মতো কোনো কিছু নেই। কারণ আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই যে পানি বৃদ্ধি, এটা আসলেও মেঘালয় পাহাড়ের মাত্র 4-5 ঘন্টার ঢলে এই সুনামগঞ্জের মধ্যবাজার সহ পুরো সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখানকার লঞ্চঘাট এলাকা থেকে একদম সাহেববাড়ি ঘাট পর্যন্ত পুরো 1 কিলোমিটার এলাকার প্রায় শতাধিক বা সহস্রাধিক দোকানপাট এখানে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার দোকান মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে তাদের গুদাম, যেগুলি পণ্য রাখার বড় গুদাম, সেগুলি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এখানে কথা বলেছিলাম এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে, তারা জানিয়েছেন যে আসলে এই অবস্থাটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, অর্থাৎ রাত্রে 3টা থেকে সকাল 7টার ভিতরে, অর্থাৎ 4 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের এই পুরো অঞ্চলটা ডুবে গেছে এবং তারা শঙ্কা করছেন যে 22 সালের বন্যার থেকেও ভয়ানক একটা কিছু হতে পারে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন বজ্রপাতের ভয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন এবং প্রতি মুহূর্তে বজ্রপাত হচ্ছে এখানে, এবং বজ্রপাতের কারণে বজ্রপাত, বৃষ্টি, বন্যার পানি সব মিলিয়ে একটা মহা দুর্যোগ যাচ্ছে এই সুনামগঞ্জবাসীর উপর। এখন আসলেও তাদের ধরার মতো কিছু নেই। আপনার যদি এই দোকানটা দেখায় একটু, এই দোকানে এগুলি সবগুলি কাপড়ের দোকান। এই কাপড়ের দোকানগুলিতে পানিতে ছয়লাভ হয়ে গেছে এবং নিচে যেগুলি জিনিসপত্র রেখেছিলেন সেগুলিও ভিজে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টিলের দোকানে ওই স্টিলের সামগ্রী তারা নিয়ে যাচ্ছে। এখানে আমরা একটা দোকানে প্রবেশ করতেছি, সেটা ভাই স্টোর। এই দোকানের পুরোটাই অংশই এখন ভাসমান আছে এবং আপনারা যদি দেখেন এই যে এইভাবে প্লাস্টিকের পণ্য এবং অন্যান্য যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলি পুরোটাই পানিতে ভেসে আছে। এবং এরকম শুধু এই দোকান নয়, সবগুলি দোকানের চিত্র একই। এবং কাপড়ের দোকান যেগুলি আছে সেগুলিতে পানিতে পুরোটাই নিমজ্জিত হয়েছে। এই দোকানের যে পণ্যগুলি এগুলি প্রত্যেকটাই পানিতে ভাসমান আছে এবং দোকানদার অনেকটা অসহায় হয়ে পড়েছেন এই পানির কাছে, কারণ এই পানি ক্রমশ বেড়েই যাচ্ছে। পানি বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে আসলেও নিরাপদ দূরত্বে বা নিরাপত্তায় মাল সামান রাখার মতো কোনো পরিবেশ নেই, কারণ এখানে প্রতি ঘন্টায় পানি বাড়ছে, প্রতি মিনিটে পানি বাড়ছে এবং বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এবং এখানে কিছু আবাসিক এলাকা রয়েছে, এই আবাসিক এলাকার লোকজনও নিরাপদে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল সুনামগঞ্জের মধ্যবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে।